৩ বছরে ১ কোটি টাকা ইনকাম করেছি, একটি টাকাও নিজের কাছে রাখিনি। বাড়িতে দালান করেছি, বোনের বিয়ে দিয়েছি ধুমধাম করে। পরে যখন নিজ দেশে আসলাম, একটি পারিবারিক ব্যাপার নিয়ে পরিবারের সাথে মনোমালিন্য হলো। পরিবারের প্রত্যেকটা মানুষ কি বলে জানেন? বলে, আমাদের জন্য কি করছ? এমনকি তারা আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলে। তারপর মনে হলো, আল্লাহ বলেছিলেন কেউ তোমার আপন নয়, আমি আল্লাহ ছাড়া সবাই তোমাকে স্বার্থের জন্য ভালোবাসবে। আসলে কথাটা কিন্তু 100% সত্যি। মানুষ আমাদেরকে ভালোবাসে, তার মধ্যে স্বার্থ থাকে, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের নিঃস্বার্থভাবে ভালোবেসে আমাদের পাশে থাকে সবসময় ছায়ার মতো। এই কথাগুলো একটা ভাইয়া আমার সাথে শেয়ার করেছিল, তাই আজকে ভাবলাম আপনাদের সাথে আমি কথাগুলো শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব লাল শাক, আর এর জন্য আমি সুন্দর করে লাল শাকগুলোকে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিব। তো এই তো কড়াইয়ের মধ্যে আমি লাল শাক দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং পরিমাণ মতো লবণ। তারপর আমি কিছুক্ষণ ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি আবারও নাড়াচাড়া করে দিব। তো এটাকে কিন্তু প্রথমে একটু ভাপিয়ে নিতে হবে। অনেকে আসলে অনেকভাবে রান্না করে, কিন্তু আমি আজকে যে প্রসেসে রান্না করব, এই প্রসেসে যদি আপনি লাল শাকটা রান্না করেন তাহলে দেখবেন খেতেও দারুণ মজা হবে। লাল শাক কিন্তু আগে আমি একদমই পছন্দ করতাম না, কিন্তু একদিন আমার বান্ধবী আমাকে ওর বাসায় দাওয়াত করে এবং এই প্রসেসে লাল শাক রান্না করে খাওয়ায়। ওই দিন আমি এই লাল শাক খেয়ে আল্লাহ, আমার মুখে এত মজা লেগেছিল, আমার তো মনে হচ্ছিল আমি বারবারই এই রান্নাটা করে বাসায় খাই। আর লাল শাকের মধ্যে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। তো যাই হোক, ভাপানো হয়ে গেছে, এবারে আমি সুন্দর করে এটাকে নামিয়ে নিলাম। এরপর আমি বাগার দিব, এর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এরপর আমি এখানে রসুন কুচি দিয়েছি। আসলে রসুন কুচিটা দিয়ে যদি আপনি এই শাকটা বাগার দেন তাহলে এতটা টেস্ট হয় বলার মতো না। রসুনটা যখন বাগারে দিবেন তখন একটু ভাজা ভাজা করে নিতে হবে, এতে করে কিন্তু স্মেলটা ভালো আসে শাকের। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে বাগার দিয়ে দিলাম। ও মাই গড, এত মজার একটা স্মেল আমার নাকে চলে আসছিল, মনে হয়েছিল আমি এখনই খেয়ে ফেলি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। এই প্রসেসে যদি শাক রান্না করেন তাহলে কিন্তু যারা লাল শাক খেতে একদম অপছন্দ করে তারাও একদম চেটেপুটে খেয়ে নেবে। তো হয়ে গেল আমার লাল শাক ভাজি, এই তো নামিয়ে নিলাম। সো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।